আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা দ্বিতীয়তম অধ্যায় ইবাদত। তো চলো বন্ধুরা, আজকের এই অধ্যায়টি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আজকে দ্বিতীয় অধ্যায় ইবাদত। এখানে আমরা প্রথমেই জানতে পারবো ইবাদতের ধারণা ও তাৎপর্য। এরপরে আমরা ইবাদতের প্রকারভেদ, নাজাসাত, তারপর এর পাশাপাশি রয়েছে পবিত্রতা বা তাহারাতুন, যেটিকে বলা হয় আরবিতে। এরপর পরবর্তীতে রয়েছে উজুর নিয়ম কানুন দেওয়া রয়েছে, উজু ভঙ্গের কারণ, উজুর ফরজ, সেগুলো দেওয়া রয়েছে। এরপরে তায়াম্মুম সম্পর্কেও দেওয়া রয়েছে। এরপরে গোসল। এর পাশাপাশি আমরা আরও যে ইবাদতগুলো রয়েছে, সালাতের সময়সূচি রয়েছে। এর পাশাপাশি আমরা সালাত আদায়ের নিয়মগুলো জানতে পারবো, সালাতে ফরজ, আহকাম, আরকান, ওয়াজিব ইত্যাদি জানতে পারবো। এর পাশাপাশি সালাত ভঙ্গের কারণ ও মাকরুহ হওয়ার কারণ সম্পর্কেও জানতে পারবো। তো বন্ধুরা, আমাদের পরবর্তী যে পার্টটি রয়েছে সেটি হবে নিয়মানুবর্তিতা, সাম্য, তারপর বিভিন্ন যে মানবিক মূল্যবোধ সেগুলো নিয়ে। তো চলো বন্ধুরা, এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে। তো ষষ্ঠ শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা ইবাদত দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা নাম্বার 18 থেকে 43-এ অনুশীলনী সমাধানগুলো দেখব বন্ধুরা। তো প্রথমে বন্ধুরা আমরা চলে যাব কিছু শূন্যস্থান পূরণে। 1 নাম্বার, পবিত্র থাকলে ঢ্যাস সুস্থ থাকে। উত্তর হবে শরীর ও মন। 2, পবিত্রতা ও অপবিত্রতা মানদণ্ড হচ্ছে ঢ্যাস। উত্তর শরীয়ত। 3, ভালোভাবে উজু করলে মন ঢ্যাস থাকে। উত্তর হবে প্রশান্ত থাকে। এরপরে 4 নাম্বার রয়েছে আল্লাহর নিকট বান্দার আনুগত্য প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে ঢ্যাস। উত্তর সালাত, বা যেটিকে আমরা বাংলা ভাষায় বলি নামাজ। এর পাশাপাশি রয়েছে 5 নাম্বার, নিশ্চয়ই ঢ্যাস হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। উত্তর হবে শয়তান। এরপরে আমরা চলে যাব কিছু মিলকরণে। এখানে বলা হয়েছে বাম পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে ডান পাশের সাথে মিল করি। এখানে আমরা একটু দেখে নেই। তো এখানে বাম পাশে তায়াম্মুম, তারপর সালাতে আরকান, উজুর, সালাতে সূরা, সতর ঢাকা, এবং ডান পাশে রয়েছে ফরজ 4টি, ফরজ 3টি ইত্যাদি ইত্যাদি। তো চলো বন্ধুরা, এখন আমরা উত্তরগুলো একটু দেখে নেই। তো 1 নাম্বার, তায়াম্মুমের ফরজ 3টি। 2, সালাতের আরকান 7টি। 3, অজুর ফরজ 4টি। 4, সালাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। 5, সতর ঢাকা ফরজ। এরপরে বন্ধুরা, আমাদের পরবর্তী আইটেম হচ্ছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো এখানে আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে ইবাদত কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর, ইবাদত প্রধানত 2 প্রকার। শারীরিক ইবাদত, যেসব ইবাদত কেবল শরীর দিয়ে সম্পাদিত হয়, যেমন সালাত, রোজা ইত্যাদি। আর্থিক ইবাদত, যেসব ইবাদতে সম্পদ ব্যয় করতে হয়, যেমন যাকাত, কোরবানি ইত্যাদি। শারীরিক ও আর্থিক মিলিত ইবাদত, যেমন হজ, যেখানে শরীর ও অর্থ উভয়ই ব্যবহার হয়। 2 নাম্বার প্রশ্ন, তায়াম্মুম বলতে কি বোঝায়? উত্তর, তায়াম্মুম হলো পানি না পাওয়া গেলে বা পানি ব্যবহারে অপরাগ্ন হলে পবিত্র মাটি অথবা মাটি জাতীয় কিছু জিনিসের মাধ্যমে পবিত্রতা অর্জনের শরীয়ত সম্মত পদ্ধতি। অজু বা গোসলের পরিবর্তে তায়াম্মুম করা হয়। এর মাধ্যমে মুখমণ্ডল ও উভয় হাতের কোণই পর্যন্ত মাসে আলতোভাবে স্পর্শ করা হয়। তায়াম্মুম মূলত পানি না থাকার কারণে বা অসুস্থতার জন্য পানি ব্যবহারের ক্ষতির আশঙ্কা থাকলে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটি বিশেষ ছাড়। 3 নাম্বার, সালাতে একাগ্রতা বলতে কি বোঝায়? উত্তর, নামাজ সালাতে একাগ্রতা খুষ্ট বলতে বোঝায় মনোযোগ ও আন্তরিকতার সাথে সালাত আদায় করা। সালাতের প্রতিটি রুকুন কার্য, যেমন কিয়াম, রুকু, সিজদা ও পঠিতব্য কুরআন ও দোয়াগুলোর অর্থ অনুধাবন করে অন্তরকে অন্য চিন্তা থেকে মুক্ত রাখা এবং সম্পূর্ণভাবে আল্লাহর প্রতি নিবিষ্ট হওয়া। একাগ্রতার সাথে সালাত আদায় করলে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে এবং সালাতের মূল উদ্দেশ্য উর্জিত হয়। এরপরে বর্ণনামূলক প্রশ্ন। 1, পবিত্র থাকার উপায় ও প্রয়োজনীয়তা বর্ণনা করো। উত্তর, পবিত্র থাকার উপায় অজু ও গোসল। নামাজ ও ইবাদতের পূর্বে নিয়ম অনুযায়ী উজু করা এবং নির্দিষ্ট সময় পর গোসল করা।
পরিচ্ছন্নতা, দেহ, পোশাক ও ব্যবহার্য জিনিসপত্র পরিষ্কার রাখা, নাজাস সহ থেকে দূরে থাকা, মূত্র, রক্ত বা পবিত্র বস্তু থেকে দেহ ও পোশাককে রক্ষা করা, মুখ ও দাঁতের পরিচর্যা, প্রতিদিন দাঁত ব্রাশ করা ও মুখ পরিষ্কার রাখা, পরিবেশ রক্ষা, বাসস্থান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, পবিত্র থাকার প্রয়োজনীয়তা, ধর্মীয় বাধ্যবাধকতা, এটি হবে ধর্মীয় বাধ্যকতা। ইসলাম ধর্মে নামাজ ও অন্যান্য ইবাদতে পূর্বশর্ত হলো পবিত্র থাকা, শরীর ও মনের স্বাস্থ্য, পবিত্রতা রোগ থেকে মুক্ত রাখে এবং মানসিক প্রশান্তি দেয়। সামাজিক গ্রহণযোগ্যতা, পরিচ্ছন্ন ও পবিত্র ব্যক্তি সমাজে শ্রদ্ধা ও ভালোবাসা পায়। আল্লাহর নৈকট্য লাভ, পবিত্রতা আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম। 2 রাকাত বিশিষ্ট সালাত আদায়ের নিয়ম বর্ণনা করো। উত্তর: 2 রাকাত সালাত আদায়ের ধাপসমূহ। 1. নিয়ত, মনে মনে ও মুখে সালাতের নিয়ত করা, যেমন আমি 2 রাকাত ফরজ বা সুন্নত নামাজ আদায় করছি আল্লাহর উদ্দেশ্যে। 2. তাকবীর, হাত কানে তুলে আল্লাহু আকবার বলে সালাত শুরু করা। 3. সানা পাঠ, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা পাঠ করা। 4. সূরা ফাতিহা পাঠ, সম্পূর্ণ সূরা পাঠ করা। 5. অন্য একটি সূরা পাঠ, সূরা ফাতিহার পর কোরআনে অন্য একটি সূরা পাঠ করা, যেমন সূরা ইখলাস। 6. রুকু, কোমর ঝুঁকিয়ে সুবহানাল্লাহ রাব্বিয়াল আযীম বলা 3 বার। 7. সিজদা, 2টি সিজদা আদায় করা, প্রত্যেকবার সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা বলা। 4. দ্বিতীয় রাকাত, প্রথম রাকাতের মতোই সূরা ফাতিহা ও আরেকটি সূরা পাঠ করে রুকু ও সিজদা করা। 9. তাশাহুদ, দ্বিতীয় সিজদার পর বসে আত্তাহিয়াতু পাঠ করা। 10. দুরুদ ও দোয়া কুনুত, সুন্নত বা নফল হলে আল্লাহুম্মা সাল্লি আলা ও দোয়া মাসুরা পড়া। 11. সালাম, ডান ও বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাত শেষ করা। 3 নাম্বার, বাস্তব জীবনে সময়ানুবর্তিতার গুরুত্ব ব্যাখ্যা করো। উত্তর: সময়ানুবর্তিতা মানে সময়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং নির্ধারিত কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করা। বাস্তব জীবনে সময়ানুবর্তিতার গুরুত্ব: সাফল্যের চাবিকাঠি, সময় মতো কাজ সম্পন্নকারী ব্যক্তি কর্মজীবনে ও শিক্ষা জীবনে দ্রুত সফলতা অর্জন করে। বিশ্বাসযোগ্যতা, সময়ানুবর্তিতা একজন ব্যক্তিকে অন্যের কাছে দায়িত্বশীল ও নির্ভরযোগ্য হিসেবে তুলে ধরে। সমাজের শৃঙ্খলা, সমাজে যদি সবাই সময়ানুবর্তিতা চর্চা করে তাহলে তা সমাজে শৃঙ্খলা ও সুস্থ পরিবেশ নিশ্চিত করে। মানসিক প্রশান্তি, সময় ঠিকভাবে ব্যবহার করলে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা কমে এবং কাজের গতি বাড়ে। ইসলামের দৃষ্টিভঙ্গি, ইসলাম সময় গুরুত্ব দিয়েছে, যেমন নামাজ নির্দিষ্ট সময় আদায় করতে বলা হয়েছে। এরপরে বন্ধুরা আমরা চলে যাব কিছু বহু নির্বাচনী প্রশ্নে। 1 নাম্বার, তায়াম্মুম শব্দের অর্থ কি? ক. বিরত থাকা, খ. গোসল করা, গ. ইচ্ছা করা, ঘ. দোয়া করা। উত্তর হবে গ. ইচ্ছা করা। 2 নাম্বার, নামাজে মোট কয়টি ফরজ? ক. 10টি, খ. 14টি, গ. 16টি, ঘ. 17টি। উত্তর হবে খ. 14টি। 3 নাম্বার, সিজদায়ে সাহু ওয়াজিব হওয়ার কারণ: 1. নামাজ আদায়ের ধারাবাহিকতা মেনে না চলা, 2. ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনো ওয়াজিব বাদ পড়া, 3. কোনো ফরজ আদায় না করা। তো এখানে নিচে কোনটি সঠিক? তো এখানে যদি আমরা দেখি তো এখানে 1 আর 2 সঠিক হবে, কারণ কোনো ফরজ আদায় না করে এটি এখানে আমরা দেখতে পাচ্ছি না, কারণ এখানে ওয়াজিব না করলে এগুলো সাহু সিজদা আমাদের জন্য ওয়াজিব হয়ে পড়ে। এখন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে উদ্দীপকটি পড়ে 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। লুৎফর আহমেদ বেশ ভ্রমণপ্রিয় মানুষ। একদিন বেড়াতে গিয়ে সীতাকুণ্ডে একটি পাহাড়ের চূড়ায় উঠলেন। তখন আসরের নামাজের সময় হয়ে গেছে। তখন তিনি একদলা মাটি দিয়ে নির্দিষ্ট নিয়মে প্রথমে মুখমণ্ডল ও কনুই সহ 2 হাত মাসেহ করে আসরের নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের পর তিনি যেমন সবসময় তৎপর, তেমনি আল্লাহ রসুল, পরকাল ইত্যাদি বিষয়ে তিনি পুরোপুরি বিশ্বাসী। পাশাপাশি তিনি তার চালচলন ও ব্যবহারের সংযমী। তিনি কখনো কারো অনুপস্থিতিতে কারো বদনাম করেন না। তো এখানে আমাদের 4 নাম্বার, তাই জনাব আহমেদ কি করে নামাজ আদায় করেছেন? তা আমরা অলরেডি পড়ে দেখেছি, এখানে সে মাটি ব্যবহার করেছে, তার উজুটি সম্পূর্ণ করেছেন। তো এখানে হবে তায়াম্মুম। উত্তর খ। 5 নাম্বার,
উদ্দীপকে উল্লিখিত জনাব আহমেদের বিশ্বাস ও কর্মকাণ্ডকে কি নামে আখ্যায়িত করা যায়? গ অভ্যন্তরীণ পবিত্রতা, খ বাহ্যিক পবিত্রতা, গ নাজাহাতে হাকিকি, ঘ নাজাহাতে হুকুমি। এটি হবে ক অভ্যন্তরীণ পবিত্রতা। তো বন্ধুরা এরপরে চলে যাবো আমরা সৃজনশীল প্রশ্নে। তো 1 নম্বর সৃজনশীল প্রশ্নে আমরা উদ্দীপকটি একটু পড়ে দেখি। শরীফ ও আরিফ সহপাঠী। শরীফ 5 ওয়াক্ত নামাজ সহ সকল প্রকার ইবাদত করার চেষ্টা করে। সে অনেকবার আরিফকে নামাজে আহ্বান করেছে, কিন্তু আরিফ বিভিন্ন অজুহাত দেখিয়ে নামাজ পড়া থেকে বিরত থেকেছে। শরীফ যখন আরিফকে ইবাদতের কথা বলে তখন আরিফ বলে, শুধু যে আমি একা ইবাদত করি না তা তো নয়, অনেকেই তো আছে যারা কোনো প্রকার ইবাদত করে না, তাদের যা হবে আমারও তাই হবে। তো এখানে ক নাম্বার প্রশ্ন হচ্ছে ইবাদত শব্দের অর্থ কি? খ আমাদের পবিত্র থাকা প্রয়োজন কেন ব্যাখ্যা করো। গ উদ্দীপকের আলোকে শরীফের চরিত্র ব্যাখ্যা করো। ঘ আরিফের পরিণতি তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। তো চলো বন্ধুরা আমরা উত্তরগুলো একটু জেনে নেই। তো 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর ক ইবাদত শব্দের অর্থ কি? উত্তর ইবাদত শব্দের অর্থ হলো আনুগত্য, উপাসনা বা বন্দিগি। খ আমাদের পবিত্র থাকা প্রয়োজন কেন ব্যাখ্যা করো। উত্তর পবিত্রতা ঈমানের অঙ্গ। আল্লাহ তাআলা পবিত্রতাকে ভালোবাসেন। ইবাদতের পূর্ব শর্ত হলো পবিত্রতা। পবিত্র না হয়ে নামাজ আদায় করা যায় না। পবিত্র থাকলে শরীর ও মন ভালো থাকে, পড়ালেখা ও কার্যক্রমে মন বসে। আল্লাহ বলেন, আর উত্তম রূপে পবিত্রতা ও সম্পন্নকারীদের আল্লাহ তাআলা ভালোবাসেন। সূরা আত-তাওবা আয়াত নাম্বার 108। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পবিত্রতা ঈমানের অংশ। মুসলিম। তাই আমাদের পবিত্রতা থাকা প্রয়োজন। গ নম্বর উদ্দীপকের আলোকে শরীফের চরিত্র ব্যাখ্যা করো। উত্তর 5 ওয়াক্ত নামাজ সহ সব ধরনের ইবাদত করার চেষ্টা করে শরীফ উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহর দাসত্ব আনুগত্যই হলো ইবাদত। আল্লাহর সব আদেশ নিষেধ মেনে চলাকে ইবাদত বলে। নামাজ একটি উত্তম ইবাদত। আরকান আহকাম সহ বিশেষ নিয়ম ও নির্দিষ্ট সময়ে আল্লাহর ইবাদতের নাম নামাজ। এটি আল্লাহর প্রতি বান্দার আনুগত্য প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম। যারা আন্তরিক ও সঠিকভাবে নামাজ সহ আল্লাহর ইবাদত করে তারা সব ধরনের অন্যায় অপরাধ থেকে বিরত থাকে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45। আর যারা অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত থাকে তারা স্বাভাবিকভাবে উত্তম চরিত্রের অধিকারী হয়। শরীফের ক্ষেত্রে এরই ইঙ্গিত পাওয়া যায়। উদ্দীপকের শরীফ 5 ওয়াক্ত নামাজ সহ সব ধরনের ইবাদত করার চেষ্টা করে। এছাড়া সে তার সহপাঠী আরিফকেও বারবার নামাজের দিকে আহ্বান করে। শরীফ নামাজ সহ সব ইবাদত করার চেষ্টা করায় সে উত্তম চরিত্রের অধিকারী। ঘ নাম্বার আরিফের পরিণতি তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। উত্তর আরিফ নামাজের ব্যাপারে অবহেলা প্রদর্শন করে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। আল্লাহর কাছে একজন মুসলিমের আনুগত্য প্রকাশ করার শ্রেষ্ঠ মাধ্যম হলো নামাজ। ইসলামের 5টি রুকুনের মধ্যে নামাজ দ্বিতীয় গুরুত্বপূর্ণ রুকুন। হাদিস সতর্ক দিয়ে বলা হয়েছে, যে ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় ছেড়ে দিল সে কুফরি করল। মুসনাদে আহমদ। উদ্দীপকে আরিফকে তার সহপাঠী শরীফ বারবার নামাজের কথা বলে, তবে বিভিন্ন অজুহাত দেখিয়ে আরিফ নামাজ আদায় করা থেকে বিরত থাকে, অর্থাৎ নামাজের ব্যাপারে সে অবহেলা প্রদর্শন করে। এ কারণে আরিফকে পরকালে কঠিন শাস্তি পেতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে কিয়ামতের দিন তার জন্য নামাজ নূর, দলিল ও নাজাত হবে। আর যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না কিয়ামতের দিন তার জন্য নামাজ নূর, দলিল ও নাজাত হবে না। তার হাসর হবে করুণ। ফেরাউন, হামান ও উবাই ইবনে খলফের সঙ্গে। আহমদ দারিমি। পরিশেষে বলা যায় নামাজ অবহেলার কারণে আরিফের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। তো বন্ধুরা এখন আমাদের দ্বিতীয় সৃজনশীল। হারুন আব রশিদ এবং আমজাদ হোসেন একই অফিসে চাকরি করেন। হারুন আব রশিদ প্রতিদিন ফজরে আজান হলে ঘুম থেকে উঠে নামাজ আদায় করেন, তারপর সকালে যাবতীয় কাজ শেষ করে যথাসময়ে অফিসে আসলেন। অন্যদিকে আমজাদ হোসেন ফজরের সময় ঘুমিয়ে থাকেন, নামাজ আদায় করেন না। তার অফিসে আসতে প্রতিদিন দেরি হয়, যার কারণে ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে বকাঝকা করেন। তো ক নাম্বার প্রশ্ন, গোসল শব্দের অর্থ কি? খ সালাত আদায়ের অন্যতম কারণটি ব্যাখ্যা করো।
গ আমজাদ হোসেনের মধ্যে কোন জিনিসের অভাব পরিলক্ষিত হয়, ব্যাখ্যা করো। ঘ হারুন আর রশিদের মধ্যে কি নৈতিকতার প্রতিফলন হয়েছে, বিশ্লেষণ করো। তো এখন আমরা দ্বিতীয় সৃজনশীলের উত্তরগুলো দেখব। ক গোসল শব্দের অর্থ কি? উত্তর, গোসল শব্দের অর্থ হলো পুরো শরীর ধৌত করা বা পরিষ্কার করা। খ সালাত আদায়ের অন্যতম কারণটি ব্যাখ্যা করো। উত্তর, সালাত আদায়ের অন্যতম প্রধান কারণ হলো আল্লাহর আনুগত্য ও দাসত্ব প্রকাশ করা। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। সালাত হলো সেই ইবাদতের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। এর মাধ্যমে বান্দা সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে, তার কাছে সাহায্য প্রার্থনা করে এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আল সালাতের মাধ্যমে মুমিন ব্যক্তি আল্লাহর আদেশ পালন করে এবং তার সন্তুষ্টি অর্জনের পথে অগ্রসর হয়। এছাড়াও সালাত মানুষকে অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে এবং আত্মশুদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে কাজ করে। গ নাম্বার, আমজাদ হোসেনের মধ্যে কোন জিনিসের অভাব পরিলক্ষিত হয়, ব্যাখ্যা করো। উত্তর, আমজাদ হোসেনের মধ্যে প্রধানত সময়ানুবর্তিতা ও ধর্মীয় অনুশাসনের অভাব পরিলক্ষিত হয়। সময়ানুবর্তিতার অভাব উদ্দীপকে স্পষ্ট দেখা যায় যে আমজাদ হোসেন প্রতিদিন ফজরের সময় ঘুমিয়ে থাকেন এবং অফিসে আসতে দেরি করেন। সময়ানুবর্তিতা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি। সঠিক সময়ে ঘুম থেকে না ওঠা এবং অফিসে দেরিতে আসার কারণে তিনি কর্মক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তার বকাঝকা শুনছেন। তার মধ্যে সময়ের গুরুত্ব অনুধাবন করা এবং সময় মেনে চলার অভ্যাসের অভাব রয়েছে। ধর্মীয় অনুশাসনের অভাব, আমজাদ হোসেন ফজরের আজান হলো ঘুম থেকে ওঠেন না এবং নামাজ আদায় করেন না। নামাজ ইসলামের 5টি স্তম্ভের অন্যতম এবং একটি মুসলিমের জন্য ফরজ ইবাদত। নামাজ পরিত্যাগ করার মাধ্যমে তিনি ধর্মীয় অনুশাসন পালনে উদাসীনতা দেখাচ্ছেন। তার মধ্যে আল্লাহর প্রতি ভয় ও ধর্মীয় কর্তব্যের প্রতি সচেতনতার অভাব পরিলক্ষিত হয়। এভাবে আমজাদ হোসেনের মধ্যে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং দায়িত্ববোধের অভাব স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। তার ব্যক্তিগত এবং পেশাদার জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। ঘ নাম্বার প্রশ্ন, হারুন আর রশিদের মধ্যে কি নৈতিকতা প্রতিফলন হয়েছে, বিশ্লেষণ করো। উত্তর, হারুন আর রশিদ প্রতিদিন ফজরে আজান শোনা মাত্র ঘুম থেকে ওঠে নামাজ আদায় করেন এবং এরপর তার যাবতীয় কাজ সঠিকভাবে শেষ করেন। তার এই আচরণে আধ্যাত্মিক শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং পেশাদারিত্বের প্রতিফলন ঘটে, যা নৈতিকতার উৎকৃষ্ট উদাহরণ হিসেবে বিবেচিত। হারুন আর রশিদ নামাজ আদায় করেন, যা তার আধ্যাত্মিক শৃঙ্খলা, আল্লাহর প্রতি কর্তব্যবোধের প্রদর্শন। নামাজ মুসলমানদের জীবনে দৈনিক এবং এক বিশেষ সময় নির্ধারণ করে, যা তাদের সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক গভীর করতে এবং আধ্যাত্মিকভাবে পরিশুদ্ধ থাকতে সাহায্য করে। হারুন আর রশিদের নামাজ আদায় তার দৈনন্দিন জীবনে শৃঙ্খলা ও পবিত্রতা আনে। তার নামাজ আদায় করার পরে দিনের কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করা এবং অফিসের সময় মতো উপস্থিত হওয়া তার দায়িত্ববোধের প্রতিফলন। একজন ব্যক্তি যিনি তার ধর্মীয় কর্তব্য পালন করে, তিনি অন্যত্র তার পেশাদার দায়িত্বসমূহ সততার সাথে পালন করতে সচেষ্ট থাকেন। হারুন আর রশিদ সময় মতো অফিসে উপস্থিত হয়ে তার কাজের প্রতি প্রতিশ্রুতি এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। হারুন আর রশিদ তার ধর্মীয় দায়িত্ব পালন করে ন্যায়ের পথে চলেছেন। তিনি অন্যথায় তার কাজের প্রতি দায়িত্বহীনতা প্রদর্শন না করে সঠিক সময় ও শৃঙ্খলে জীবনযাপন করেছেন। তাই বলা যায় হারুন আর রশিদের আচরণে নৈতিকতা বিভিন্ন দিক, যেমন আধ্যাত্মিক শৃঙ্খলা, দায়িত্ববোধ, সময় ব্যবস্থাপনা এবং ন্যায়পরায়ণতার প্রতিফলন ঘটেছে। তার এই আচরণ সমাজে একটি ইতিবাচক প্রভাব সৃষ্টি করে এবং অন্যদেরকেও অনুপ্রাণিত করে। তো সুপ্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে 3য় অধ্যায়, কুরআন ও হাদিস শিক্ষা। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।